গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। এখন সকাল সকাল বলবো না, প্রায় 7:30টার মতন বাজছে ঘড়িতে। এদিকে সূর্যি মামা দেখো কত জোর আলো দিচ্ছে। ছেলের অনলাইনে ক্লাস হচ্ছে বলে এখন একটু বেলা করে উঠছি। সকালে উঠে দেখছি যা তীব্র রোদ দিয়েছে। এদিকে ওকে অনলাইনে ক্লাসে বসিয়ে দিয়েছি, অ্যাসেম্বলি হয়ে গেছে। আর তারপরে একটুখানি ফোনটা নিয়েছি। তারপর আবার ওর ক্লাস শুরু হয়ে যাবে, মাঝে 15 মিনিট করে গ্যাপ আছে। তো সেক্ষেত্রে এদিকে গুছিয়ে বাগিয়ে মায়ের বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। মাকে বাথরুম করিয়ে দিলাম। মা বলছে বেলাতে স্নান করব। তাহলে সকালের কাজগুলো সব সেরে নিতে হবে। গোছানো বাগানো, ঝাঁট দেওয়া, সমস্ত কিছু পরিষ্কার করা। দিদি শুধু বাসনটা ধুয়ে দিয়ে গেছে। একের পর এক সমস্ত কিছু সকাল থেকে চরকির মতন ঘুরতে হয়। কাজগুলো একটার পর একটা শেষ করতে হয়। সংসারের কত কাজ থাকে বলো তো, ঘুরে ফিরে একটার পর একটা কাজ করতে করতে সময় চলে যায়। ঘড়ির কাঁটা একদমই কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে আমার জন্যই কেন করবে বলো? ঘুরে ঘুরে যখন দুপুরবেলায় একটুখানি বিছানাতে শুই, তখন পাগুলো ব্যথা করে। তখন বুঝতে পারি সারাদিন দৌড়াদৌড়ি করে এদিক ওদিক সমস্ত কাজ এরকম করতে থাকি। এদিকে ছেলেকে বললাম, তুই বস, আমি তোকে খাবার দেবো এক্ষুনি। তোর ক্লাসটা ফোনটা নেবে, আমি সেই ফাঁকে ওকে খাবারটা করে দেবো। ও আমার কাছে এসে একটু বসেছে, কিন্তু ওকে বললাম যে বাবা তুমি ব্রাশ করে জলটা খেয়ে বসো, আমি যাচ্ছি। এদিকে গোছানো বাগানো হয়ে গেছে, এরপর দুধটা গরম করতে এসেছি। মা এখনও সকালে স্নানটা করবে না, তাহলে আমার এতটা চাপ নেই, মা বেলাতে করবে। তো বেলাতে স্নান টান করিয়ে দেবো। এখন সবাইকে মাকেও দিয়ে দেবো চা বিস্কুট, আমরাও খাবো, তোমাদের দাদা আমি সবাই খাবো। এদিকে কালকের দুধ ছিল, সেটাতে আমাদের চা করেছি। আর বেটুরামকে আমি হরলিক্স দেবো। তোমাদের দাদা সকালবেলা দই আর দুধ নিয়ে এসেছে। আর পাউরুটিটা সেঁকে নিয়েছি, সবাই খেয়ে নেবে এখন সকালবেলাটা খিদেও পেয়ে যায়। একদিন কাজের ঘরে খেয়াল থাকে না, কিন্তু না হলে একটুখানি চা বিস্কুট, আগে একদমই চা খেতাম না, এখন খাই। সকালবেলা লেবু জলটা আমার খাওয়া হয়ে গেছে অনেক আগেই, সবার আগে খেয়ে নিয়েছি, দিয়ে কাজ করছিলাম। যেহেতু দিন দিন যা মোটা হচ্ছি, একটু চেষ্টা করছি, কিন্তু এক্সারসাইজ আর হচ্ছে না। সারাদিনে এত কাজ থাকে সংসারের, এটা সেটা করতে করতে আর শরীর দিচ্ছে না। তার উপরে ভিডিওর কাজ, নিজে হাতে ভিডিও তোলা, এডিট করা, আবার লাইভের কাজ, ঘরে একটা রুগী মানুষ, সংসারের কাজ মানে কি বলবো। আমার শরীরও একদম ঠিক নেই, কিন্তু বলো কাজ তো করে যেতেই হবে। কিছু না কাজ না করলে খাবো কি? খাওয়ার জন্য তো সমস্ত কিছু করতেই হবে। তো চলো, আমার বেটুরামকে হরলিক্স বলে দিয়েছি, আমরা খেয়েছি। এদিকে সবজি কাটতে বসেছি। সবজিটা সমস্ত কিছু কেটে ধুয়ে ভালো করে রেখে যাব। আর সবজিগুলো কাটা হয়ে গেছে। এদিকে একটুখানি ফাঁকের সময় পেয়েছি। নিজের স্কিনটা তো পরিষ্কার রাখা হচ্ছে না, সময় পাচ্ছি না। ওই জন্য দই যখন আজকে এসে গেছে, ওই জন্য ভাবলাম চলো একটুখানি আজকে দই আর বেসন মুখটাই নিয়ে নিই। আমি বাড়িতে যা কিছু থাকে সেইটুকুই মুখের মধ্যে একটুখানি ফাঁকা পেলে অ্যাপ্লাই করে নিই। তাও সময়ের ফাঁকে একদমই হচ্ছে না জানো, কাজের মধ্যে দিয়ে একটুও ফাঁক পাচ্ছি না। আজকে ভাবলাম চলো আজকে দই যখন এসে গেছে, একটুখানি গায়ে হাতে মুখে নিয়ে নিই। বলা মাত্রই একটুখানি বসে পড়েছি। রান্না কাজ তো প্রত্যেক দিনই চলতে থাকছে, কী আর করা যাবে বলো? সে নয় আজকে একটু দেরি করে করা যাবে, সময় আছে, কাজ সকাল থেকে বাগিয়ে নিয়েছি। এদিকে বেটুরামের ক্লাসটা একটা হয়েছে, আবার সেই ফাঁকে ফোনটা নিয়ে নিয়েছি। আমার বেটুরাম দেখছে দই মাখছি, মনটা ফুসুর ফুসুর করছে। কেন বলো তো, তোমরা বুঝতে পারছো? দই খাবে বলছে, আমার জন্য তুমি দই রেখেছো তো, তুমি সবটা মুখে মেখে নিচ্ছ না। আমি বললাম না রে, তোর জন্য রেখেছি, তুই চিন্তা করিস না। কিন্তু হ্যাঁ, আমি যখন দইটা নিই তার ফাঁকে ওর জন্য চিনি দিয়ে আমি কিন্তু বাটিতে চামচ করে গুলে রেখে এসেছি। ওকে এখন বলবো না, এখনই খেয়ে নেবে, ভাত খাওয়ার পর দইটা ওকে দেবো। তো যাই হোক, ওকে বলছি না না, আমার জন্য নিয়ে এসেছি দইটা, তুই কেন খাবি? তো আমার সাথে মজা করছে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি, কিছুই না, শুধু একটু টক দই আর বেসন নিচ্ছি। হাত গলা তোমরাও নিয়ে নিতে পারো। দই কিন্তু খুব মানে স্কিন পরিষ্কার রাখে। আর মানে কি বলবো, যখন মুখটা ধোয়া হয় না, একটা অন্যরকম গ্লেজ দেয়। আমি তো যখনই ফাঁক পাই দই যদি সাথে থাকে আমি নিয়ে নিই। তো শসার রস দিই, কখনো টমেটোর রস দিই, একটু চাল গুঁড়ি, যখন যেটা পারি নিয়ে নিই। আজকে তো শুধু বেসন দিয়েই নিয়ে নিয়েছি, অত টাইম আমার আজকে নেই। রান্না বাকি আছে, শাকটা কাটতে সময় লেগেছে, জলে ভিজিয়ে রেখেছি। সবজিগুলো কাটা, বলো না, একা হাতে সমস্ত কিছু কাজ তো আমায় করতে হয়।
তো সমস্ত কিছু যতটা পারি তাড়াতাড়ি করে কেটে কুটে রেডি করি। কালকে 4 পিস মাছ রেখে দিয়েছিলাম, সেই মাছটাই আজকে ঝোল করব। এদিকে অনলাইনে ওর ক্লাস হচ্ছে, ওকে ফোনটাও দিয়ে দিতে হচ্ছে। সবটা তো তুলে ধরতে পারছি না, যেহেতু আমাকে নিজেই একা সব কিছু করতে হচ্ছে। তার উপরে ফোনটাও তোকে দিতে হয়, আমার তো একটাই ফোন। ওর অনলাইনে ক্লাস চলছে, সেই দুপুর 1:40 পর্যন্ত অনলাইনে ক্লাস হচ্ছে। তার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে সমস্ত কিছু সেরে চলে এসেছি রান্না করতে। মাছ ভেজে রেখেছি। ক্লাস চলছিল, সেই ফাঁকে মাকে স্নান করিয়ে আমি স্নান করে ঠাকুর পুজো করে চলে এসেছি। কাটাকুটি করে তো রেখে গিয়েছিলাম, এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে কি করছি বলো তো? কচু, আলু, পেঁপে, ভিন্ডি দিয়ে একটা মাছের ঝোল, আর সেই কুমড়ো শাকটা তিল দিয়ে করেছি। তিল দিয়ে কুমড়ো শাকটা একটু ভাজা করলে বেশ ভালোই লাগে, অল্প একটু নুন মিষ্টি একটু ঝাল সব রকম দিয়ে তিল শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে সেরকম বেশি কিছু রান্না করছি না, তিল শাকটা করছি। আর এইদিকে দেখো তিলটা, আর মা যা তিল দিয়েছিল আজকেই শেষ হয়ে গেল। সেই তিল কিছুটা শাকে দিয়েছি, আর কিছুটা আমার বিটুরামের জন্য বড়া করব। একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তিলের বড়াটা গরম গরম ভাজবো, খেতে বেশ ভালো লাগবে। যাও, সকাল থেকে তো সমস্ত কিছু কাজ হতেই থাকছে, আর কত রান্না করব। শুধু মাছের ঝোল ভাত, একটু শাক করেছি আর তিলের বড়া ভাজা, ব্যাস। আজকে সকালে জল তুলতে পারিনি জানো, ওই যে একটার পর একটা কাজ লেগে গিয়েছিলাম। সকালে জলটা ঠিক আমার তোলা হয়নি, কিন্তু রান্নার জল তো তুলতে হবে। স্নান করেছি জানো, মাথা থেকে এখনও গামছা খোলা হয়নি, চুলটা জড়ানোই আছে। একের পরে এক কাজ করেই চলেছি। সংসারের কাজের দাম কেউ দেয় না, কিন্তু একদিন যদি তুমি বিছানায় পড়ে থাকো তাহলে বোঝা যাবে যে সংসারে তুমি কতটা কাজ করো। টুকটুক টুকটুক করে একটার পর এক কাজ করে থাকলে তখন বোঝা যাবে। যাই হোক, কাজগুলো তো নিজের ঘরের কাজ, কাকে আর বলবো, সবাই এরকম করে আমার মতন। আমিও অবশেষে ভাবলাম যে সকালে যখন জল তুলিনি, তাহলে এখন জলটা তুলে নিয়েছি। এদিকে মাছের ঝোলটা ফুটছে, এদিকে মায়ের জন্য মাছের ঝোল তুলে ছেলের জন্য 2টো ডিম দিয়ে দিয়েছি। ওর আর্জি হয়েছে, মা আজকে কিন্তু ঝোলেতে কচু দিয়েছো যখন, একটু ডিমও দিয়ে দাও। তো মা খায় না, মায়ের জন্য মাছের ঝোলটা তুলে নিয়েছি। ঝোলটা হয়েই গেছে, ডিমটা সেদ্ধ করেছি, আলাদা করে ভেজে দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমার ঝোলটা। পাতলা করে সবজি দিয়ে মাছের ঝোল, এটা আমার বিটুরাম খেতে খুব ভালোবাসে, আমিও খাই। মাছ পছন্দ করে না, কিন্তু এই ঝোলটা খেতে খুব ভালোবাসে। আর সাথে একটু লেবু, কাঁচা লঙ্কা, নুন নিয়ে নিয়েছি। গরম গরম পাতলা করে ঝোল ভাত, সবজির ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে যদি সুন্দর করে একটু করা যায়। এদিকে ভাত বাড়তে, গরম ভাত বাড়ছি, লেবু শাক মাখিয়ে দিয়ে আর বিটুরামকেও দিয়েছি। সব শেষে আমিও খেয়ে নেব। এখন মাকে ধরে দিয়ে আসি, তারপর বেটুরামকে ভাত মাখিয়ে দিতে হবে, মাছ বেছে দিতে হবে, তারপর উনি খাবেন। মাছ হয়েছে, কিন্তু বলেছি সাথে একটু মাছও খেতে হবে, তারপর ডিম দেবো। যাই হোক, খেয়ে নিয়েছে আমার বেটুরাম। ওইদিকে ফল ছাড়িয়ে রেডি করে দিলাম। ফল বলতে বেদানাই আছে, এখন ওকে বেদানা দিচ্ছি। তাও একটা বেদানা ছাড়িয়েছি তো ওর পোষাচ্ছে না, 2টো দিলে তবে হতো। এইটুকু ফল পেটুক ছেলে হচ্ছে আমার। ঘুম থেকে একটুখানি উঠে আমার বেডরুমকে পড়তে দিতে যাচ্ছি। মা বেটু দুজন মিলে একটু শুয়ে পড়েছিলাম, দেখেছো? ঘুম থেকে তুলতে কিন্তু আমাকে ভালো বেগ দিল। তারপরে কিন্তু মন নিয়ে যাচ্ছে, বলছে ব্যাগটা তোমাকেই নিতে হবে। আমি ব্যাগ নিই, কিন্তু ভারী ব্যাগটা ওকে দিই না। যাই হোক, ওকে ফেরার পথে আসে দেখছি প্রচণ্ড মেঘ ধরেছে, বৃষ্টিটা মনে হচ্ছে নামবে। আর ফোনটা যে কেন আমার গণ্ডগোল করছে, ঝাপসা ঝাপসা, ফোনটা না হ্যাং করছে মাঝে মাঝে। আসলে একটা ফোনের ওপর তো প্রেশার পড়ছে। যাই হোক, তাও তোমাদেরকে তুলছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চা করেছি, মায়ের জন্যও করেছি। এদিকে একটু কাঁচা লঙ্কার আচার, একটু শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা মুড়ি খাওয়ার জন্য। তোমাদের দাদা এসেছে, একটুখানি চা করেছি সবার জন্য, মাও খাবে। একটুখানি সবার জন্য মুড়ি মাখানো হচ্ছে, চা মুড়ি খাওয়া হবে। রাতে কী আর হবে, রাতে একটুখানি রুটি হবে, তাহলেই হয়ে যাবে। তো চলো, ভালো করে এখন মুড়িটা একটু সুন্দর করে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা, লঙ্কার আচার একটু ভালো করে মাখিয়ে সবাই মিলে একটু খেয়ে নেওয়া হোক। এদিকে কাঁচা লঙ্কার আচারটা কিন্তু একটু আমতেল নিতে ভুলে গেছি। তোমাদের দাদাকে বললাম একটু আমতেল দাও তো। আমতেল দিলে মুড়িটা কিন্তু বেশ সুন্দর গন্ধ লাগে, বেশ সুন্দর মানে খেতে লাগে। আমতেলের গন্ধ কিন্তু বেশ ভালো।
তো যাই হোক, আজকে মুড়ি খাওয়ার জন্য সেরকম কিছুই ছিল না, না আছে চপ, না আছে আলু, কোনো কিচ্ছু না। শসা পেঁয়াজ দিয়েও কিন্তু ভালো করে মুড়ি মাখলে খেতে বেশ ভালোই লাগে। সাথে একটুখানি চা করেছি, মাকেও মায়ের জন্য চা, মা যেহেতু দুধ চা খায় না, আলাদা আলাদা আমাকে সব কিছুই করতে হয়। কিন্তু কী আর করবে বলো, যে মানুষ যেটা খায় না তাকে সেটা দেওয়া উচিত না। তো যাই হোক, শসা মুড়িটাও মাকেই দিলাম, চামচ দিয়ে দিয়েছি, চা দিয়ে খাবো, তোমাদের দাদা আমি খেয়ে নেবো। সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে রুটি আর আলু ভাজা হয়েছে, ওইটুকুই খাচ্ছি। সাথে একটু বেটুরামকে বলছি একটু কাঁচা লঙ্কা দিত, একটু পেঁয়াজ দিত, হাসি হাসি করছে। যাই হোক, এইটুকুই আজকে করা হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে আবার সমস্ত কিছু রেডি করে তারপর আবার আসবো লাইভে। তো যাই হোক, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আজকে তাহলে আর একদমই ভিডিওটা বাড়াচ্ছি না। সবাইকে গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। তাহলে আজকে আসি, আজকের জন্য টাটা, গুড নাইট।